হ্যালো, মাই নেটেড ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সিরিজের লেসন নম্বর 16 শুরু করছি। আমরা এই লেসনে পড়ব এসকিউএল সিম্পল সিলেক্ট কোয়ারির ইন, নট ইন, বিটুইন, লাইক অ্যান্ড অর্ডার এই ক্লজগুলি সম্পর্কে আমরা পড়ব। তো এখানে তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসে এখানে দেওয়া আছে। আগের লেসনে আমরা ডিস্টিংক্ট অ্যান্ড অর এই তিনটে আলোচনা করেছিলাম। এখন ইন, নট ইন, বিটুইন, লাইক, অর্ডার বাই, জাস্ট একটাই খুবই ছোট সিলেবাস। আবারও বলছি, এই সিলেবাসে এই কয়েকটা ক্লজ যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, এখান থেকে 7 নম্বরের প্রশ্ন অবশ্যই আসবে এবং খুব অল্প টাইমে 7 নম্বরের কোশ্চেনের অ্যান্সার তোমাদের এখান থেকে করতে ম্যাক্সিমাম 5 মিনিট টাইম লাগবে। তো তার জন্য আমাদের দরকার প্র্যাকটিস। তো এখন আমরা যাচ্ছি ইন স্টেটমেন্ট। এখানে যাবে, এখানে একটা টেবিল দেওয়া আছে। এই টেবিল থেকে ইন স্টেটমেন্ট দিয়ে আমি কীভাবে ইনফরমেশানগুলো বের করব। তো এখানে ইন স্টেটমেন্ট ব্যবহার করে টেবিলের কোনো ফিল্ডের মানের সাথে নির্দিষ্ট কোনো মান বা একাধিক মানের তুলনা করে টেবিল থেকে নির্দিষ্ট রেকর্ড বের করা হয়। অর্থাৎ কি, একাধিক মান, যেমন আমরা এখানে যদি কোনো একটা স্কুল লিখে যারা জিয়াগঞ্জে বসবাস করে তাদের রেকর্ড বের করো, তাহলে আমি সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হায়ার অ্যাড্রেস ইকুয়াল টু জিয়াগঞ্জ, আমি তাই লিখব। কিন্তু আমি যদি চাই যে এখানে একাধিক অ্যাড্রেসে, মনে করেন যারা জিয়াগঞ্জ এবং লালবাগে বসবাস করে, মানে আমি অ্যাড্রেসটা দুটো অ্যাড্রেস, তাহলে কি আমাকে আরেকভাবে লেখা যায় অ্যাড্রেস ইকুয়াল টু জিয়াগঞ্জ অ্যান্ড অ্যাড্রেস ইকুয়াল টু লালবাগ অ্যান্ড অ্যাড্রেস ইকুয়াল টু, এভাবে বারবার অ্যান্ড লিখতে হবে। তার জন্য আমাদের এখানে ইন ব্যবহার করা হয়েছে। অর্থাৎ অনেক একই ভ্যালু বারবার মেলানোর জন্য সেখানে ইন ব্যবহার করা হয়েছে। দ্য সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হায়ার অ্যাড্রেস ইন জিয়াগঞ্জ অ্যান্ড লালবাগ, এখানে জিয়াগঞ্জ কমা লালবাগ। আমি যদি একাধিক চাই তাহলে এখানে আমাদের একাধিক অ্যাড্রেস লিখতে হবে, তাহলে আমাদের যে অ্যান্সারটা পাওয়া যাবে, তাহলে দেখো এখানে বহরমপুর বাদে বাকি যে 4টে রেকর্ড আছে এই 4টে রেকর্ড আমাদের পাওয়া যাবে। তাতে আমাদের সিম্পল জিনিস যে ইন, অর্থাৎ কি একাধিক ভ্যালু, যখন একাধিক ভ্যালুকে আমাকে কম্পেয়ার করে যখন রেকর্ড খুঁজে বের করবো তখন ইন ব্যবহার করব। এরপরে আসছে কি নট ইন, মানে ইনের উল্টো বিপরীত কাজ করে নট ইন। অর্থাৎ কি আমাদের যদি যেগুলি চাই একাধিক ভ্যালুকে আমরা মেলাতে না চাই, অর্থাৎ এখানে যেমন আগের যে আমরা এক্সাম্পলটা দেখলাম, যারা জিয়াগঞ্জ এবং লালবাগে বসবাস করে তাদের রেকর্ড দেখতে চেয়েছিলাম। আমি এখন দেখতে চাইছি যে জিয়াগঞ্জ এবং লালবাগে যারা বসবাস করে না তারা বাদে বাকি কয়জন কারার কী রেকর্ড আছে। তার জন্য কি আমাদের কী কমান্ড দিতে ছিল, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হায়ার অ্যাড্রেস নট ইন জিয়াগঞ্জ, সরি জিয়াগঞ্জ অ্যান্ড লালবাগ। তাহলে দেখো আমাদের একটা মাত্র রেকর্ড মিলছে, সে একটা রেকর্ড পাবো। তাহলে ইন এবং নট ইন অর্থাৎ একে অন্যের বিপরীত কাজ করে। তাহলে ইনে হলো কি আমাদের সঠিক হবে, আর নট ইন সেগুলি বাদে যে ভ্যালুগুলি আছে সেইগুলি পাওয়া যাবে। তো ইন এবং নট ইন হলো। এরপর আসে বিটুইন অর্থাৎ কি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে রেকর্ড দেখার জন্য। নির্দিষ্ট রেঞ্জ, মনে করো এখানে রোল নম্বর 1 থেকে 5 আছে, আমি চাইছি 1 থেকে 3 নম্বর রোল অবধি রেকর্ড চাইছি। আমি চাই 1 থেকে 3 রোল অবধি রেকর্ড চাইছি। বা যেখানে ডেট অফ বার্থ থাকবে, এই ডেট অফ বার্থ থেকে এই ডেট অফ বার্থের মধ্যে কোন কোন স্টুডেন্ট আছে সেসবগুলি যদি আমি রেকর্ড চাই, তাহলে তার স্কুল কমান্ড কীভাবে দিতে হবে, আমাদের স্কুল কমান্ডগুলো এইভাবে দিতে হবে যে এই যে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হায়ার রোল বিটুইন 1 and 4, বিটুইন 1 and 4, এটা খেয়াল রাখবে যে প্রথম ভ্যালু এবং দ্বিতীয় ভ্যালু তার মধ্যে অ্যান্ড বসবে। 1 and 4 এখানে কিন্তু দুটো নয়, 1 এবং 4 না, কারণ তাহলে অ্যান্ড মানে 1 থেকে 4 এখানে, তাহলে এটা বিটুইন। খুবই সিম্পল জিনিস, একটু প্র্যাকটিস করলে তোমরা পেয়ে যাবে। এবং এই প্র্যাকটিসের জন্য আমি লেসন নাম্বার 17 দিয়েছি এবং লেসন নাম্বার 17-এ সবগুলো আলোচনা করা হয়েছে এবং তা বাদেও তোমাদের যে কোশ্চেন সেট দেওয়া আছে, কোশ্চেন সেটের মধ্যে অনেক আছে, সেটা তোমরা বারবার প্র্যাকটিস করবে। এর মধ্যে আছে কি এবারে লাইক, আর লাইক থেকে 98% একটা কোশ্চেন থাকবে। 98%, মানে 2% মানে খুব কম বারই হয়েছে লাইক থেকে প্রশ্ন আসেনি, কিন্তু বেশিরভাগ বছরই লাইক থেকে একটা কোশ্চেন মাস্ট। তো সেই লাইক স্টেটমেন্ট কি, অর্থাৎ কি লাইক স্টেটমেন্টে ওয়াইল্ড কার্ড, এখানে দুটো ক্যারেক্টার ব্যবহার করে, ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার বলে, একটা হলো পার্সেন্ট আর একটা হলো আন্ডার স্কোর, মাইনাস নয় কিন্তু এটা আন্ডার স্কোর, নিচের দিকে একটু থাকে। তো এই অক্ষর ব্যবহার করে টেবিলের কোনো ফিল্ডে নির্দিষ্ট টেক্সট এর সাথে তুলনা করে রেকর্ডগুলো খুঁজে বের করা হয়।
কোনো টেক্সটকে খুঁজে বের করা হয়। এটা সাধারণত বের করা যায় যে যে সমস্ত ছাত্রের নামের প্রথম অক্ষর এ, যে সমস্ত ছাত্রের নামের প্রথম অক্ষর বি, এরকমভাবে মানে কোনো অক্ষরের সঙ্গে মিলিয়ে আমরা যখন কোনো রেকর্ড বের করছি তখন আমাদের এই লাইক স্টেটমেন্ট ব্যবহার করা হচ্ছে। আর লাইক স্টেটমেন্টের সঙ্গে দুটো ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার ব্যবহার হয়, একটা হলো পার্সেন্টেজ, একটা হলো আন্ডারস্কোর। পার্সেন্টেজ কখন ব্যবহার করা হয়? একাধিক অক্ষর বোঝাতে পার্সেন্ট ব্যবহার করা হয়, আর আন্ডারস্কোর একটা অক্ষরকে বোঝাতে আন্ডারস্কোর ব্যবহার করা হয়। যেমন এখানে যে সমস্ত ছাত্রের নামের প্রথম অক্ষর বি তাদের রেকর্ড দেখা। তাই এখানে এসকিউএলটা কি আছে? সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার নেম লাইক বি পার্সেন্ট। এখানে দেখো ব্যাপারটা বোঝো, বি পার্সেন্ট। বি পার্সেন্ট মানে হলো যে বি হলো তোমার প্রথম অক্ষর, পার্সেন্ট হলো তারপরে যে কোনো অক্ষর হতে পারে। বোঝা গেল? প্রথম অক্ষর বি, তারপরে বি এর পরে বাকি একাধিক অক্ষর হতে পারে, যে কোনো একটা হতে, বাকি একটা হতে পারে, 100টা হতে পারে। তাহলে দেখো এখানে আমাদের বি নামের একটাই মাত্র রেকর্ড আছে, তাহলে আমরা এই রেকর্ডটা খুঁজে পেয়েছি এখানে, ঠিক আছে? এরপর দেখো আরও বি লাইকের আরও কয়েকটা কমান্ড এখানে দেওয়া আছে, যেমন কি এখানে যে ছাত্রের নামের শেষ অক্ষর বি, নামের শেষ অক্ষর বি, তাহলে কমান্ড স্কুলটা কী হবে? সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার নেম লাইক পার্সেন্ট বি। পার্সেন্ট বি, দেখো প্রথমে একাধিক অক্ষর পার্সেন্ট যা আছে আছে, তারপর হলো বি হলো লাস্টের অক্ষর, তাহলে পার্সেন্ট বি। তার স্টুডেন্টের তৃতীয় অক্ষর বি, দেখো এখানে তৃতীয় অক্ষর বি বলেছে। দেখো এখানে লাইক কী দেওয়া আছে? প্রথম অক্ষর একটা, দুটো, অ্যান্ড এই বি দেওয়া আছে, তৃতীয় অক্ষর বি, এবং তারপরে যে কোনো অক্ষর হতে পারে, সেই জন্য দুটো আন্ডারস্কোর বি পার্সেন্ট। বোঝা গেল? এরপরে পরের উদাহরণ যে আছে, যেমন ছাত্রের নামের মধ্যে কুমার লেখা আছে, অনেকেই মিডিল অক্ষর কুমার লেখে, তো সেখানে দেখো তাদের লাইক সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হয় নেম লাইক পার্সেন্ট কুমার পার্সেন্ট, অর্থাৎ কি মিডিলে পার্সেন্ট থাকবে আর দুদিকে একাধিক লেটার থাকতে পারে, তো দুদিকে স্পেস কিন্তু একটা অক্ষর, স্পেসও কিন্তু একটা অক্ষর, তো সেই জন্য অর্থাৎ আমি এটাতে আমরা এইভাবেই আমরা পেয়ে যাবো যে মাঝখানে কুমার আছে, সেইভাবে রেকর্ডটা। একইভাবে এরপরে অর্ডার বাই, লাস্ট কমান্ড, এটা অর্ডার বাই, অর্থাৎ কি নির্দিষ্ট অনুযায়ী সাজানো, নির্দিষ্ট রেকর্ড মানে ফিল্ডের মানের ঊর্ধ্বক্রম আর রেকর্ড, অর্থাৎ অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারে সাজানোর জন্য আমাদের অর্ডার বাই ব্যবহার করা হয়। অর্থাৎ কি আমরা যদি কোনো নাম আমি নামের প্রথম অক্ষর অনুযায়ী আমি সাজাতে হয়, তাহলে কীভাবে কমান্ড দিতে হবে? সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট অর্ডার বাই নেম, তাহলে নামের প্রথম অক্ষর অনুযায়ী আমাদের মানে প্রথম এ বি সি এইভাবে আমাদের অক্ষর অনুযায়ী আমাদের রেকর্ডগুলো অটোমেটিক সেজে যাবে। যখন বি ডি এম আর টি এসছে, দেখুন রোল নম্বর 2 4 5 1 3 এরকম চলে এসছে। তাহলে এখানে অর্ডার বাই, কিন্তু অর্ডার বাইয়ের সঙ্গে অ্যাসেন্ডিং এএসসি বাই ডিফল্ট থাকে, তুমি ইউজ করলেও করা যায়, না করলেও আমাদের সঠিক অ্যান্সার দেয়। কিন্তু আমি যদি ডিসেন্ডিং অর্ডারে করতে চাই, অর্থাৎ মানে জেড অক্ষরের নাম আগে আসবে পরে এইভাবে চাই, তাহলে কিন্তু আমাদের ডিইএসসি দিতে হবে। কি এই যে ডিইএসসি আমাদের কমান্ড ইউজ করতে হবে। তাহলে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট অর্ডার বাই নেম ডিইএসসি। তাহলে আমরা এগুলো কমান্ডগুলো আমরা এখানে দেখলাম। এখন আমরা এসকিউএলে আমরা এটাকে প্র্যাকটিস করে দেখব, যে আমরা যে এর আগে যে প্রথম লেসনের মানে যে লেসনে 15 লেসনের আমরা যে টেবিলটা নিয়ে প্র্যাকটিস করেছিলাম, আমরা এই কমান্ডগুলো আমরা এই লেসনে প্র্যাকটিস করে দেখব যে আমাদের এটা কী হচ্ছে। তো আমরা চলো আমরা এবারে এসে চলে যাই, এসকিউএল কমান্ডে চলে যাই। তা আমাদের এসকিউএলে এখানে এসকিউএল খুলতে গেলে কি একই প্রথম থেকে আমি দেখিয়ে দিই একটু। এখানে আমার পাসওয়ার্ড কি রুট পাস থেকে এটাকে একটু বড় করার জন্য আগের লেসন একটু ছোট ছিল, এটাকে একটু আমি যদি বড় করে দিই, ফন্ট সাইজটা বড় করে দিলে তাহলে দেখতে সুবিধা হবে। ওকে ক্লিক করলাম, তাহলে আমাদের এখানে আমরা টেবিলটা দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের এসকিউএল যখন প্রথমে খুলবো তখনই সবসময় আমাদের কী করতে হবে? আমাদের ডেটাবেসকে আগে সিলেক্ট করতে হবে। আমি যদি দেখতে চাই আমরা এখানে কোন কোন ডেটাবেস আছে, তাহলে শো ডেটাবেসেস এই দাও, এখানে ডেটাবেস আছে, আমি স্টুডেন্ট ডেটাবেসে আমরা কাজ করব। তো এখানে ইউজ আমি স্টুডেন্ট ডেটাবেসকে ওপেন করলাম, ডেটাবেস চেঞ্জ, এর মধ্যে কোন কোন টেবিল আছে, শো টেবিলস, আমি এর মধ্যে কোন কোন টেবিলস আছে আমি দেখে নিচ্ছি। আমরা কাজ করব স্টুডেন্ট 1 টেবিলের মধ্যে, কারণ স্টুডেন্ট 1 টেবিলে আমি রেকর্ড এন্ট্রি করে রেখেছি। আর এই যে ডেটাবেস কীভাবে তৈরি হলো, স্টুডেন্ট কীভাবে তৈরি হলো, টেবিল কীভাবে তৈরি হবে, তার জন্য পুরো কমান্ড মানে পুরো এসকিউএলের পুরো ডিটেলসটা আমরা কিন্তু 17 লেসনে আমি আলোচনা করেছি। তোমরা 17 লেসন অবশ্যই দেখবে।
তো এখানে আমাদের যেটা হলো কি সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ওয়ান ওকে। দেখো আমাদের এই টেবিলটা ছিল, কারণ এই টেবিলের মধ্যে আমরা সবার প্রথমে আমরা ইন ব্যবহার করব। ইন, তো ইন ব্যবহার করে আমরা কি চাইছি এখান থেকে মনে করো আমি চাইছি যে যে জিয়াগঞ্জ এবং কলকাতায় বসবাস করে, জিয়াগঞ্জ এবং কলকাতায়, তাহলে আমি তাদের রেকর্ড চাইছি। তাহলে আমি কমান্ড কি লিখতে হবে, এসকিউএল কমান্ড সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ওয়ান where অ্যাড্রেস ইন ফার্স্ট ব্র্যাকেট দেখো একাধিক হবে, দেখুন সিঙ্গেল কোট মনে করে লিখলাম জিয়াগঞ্জ, জিয়াগঞ্জ কমা কলকাতা, আবার সিঙ্গেল কোট কলকাতা। কারণ সিঙ্গেল কোট আমরা কেন দিচ্ছি, সিঙ্গেল কোট এই জন্যই দিচ্ছি যে আমাদের কী হলো, আমাদের এগুলো টেক্সট, সেই জন্য আমাদের এখানে সিঙ্গেল কোট দিয়েছি, এখানে করে দিলাম সেমিকোলন দিলাম। তাহলে আমি কি লিখলাম, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ওয়ান হোয়ার অ্যাড্রেস ইন জিয়াগঞ্জ অ্যান্ড মানে কমা কলকাতা। দেখো আমাদের জিয়াগঞ্জ কমা কলকাতা, তাহলে এখানে কেন আসলো না, দেখো স্পেলিং ভুল হয়ে গেছে সেই জন্য আসেনি, কিন্তু এখানে আমাদের চলে GIAGNJ, ঠিক আছে। দেখো এখানে আমি জিয়াগঞ্জ অ্যান্ড কলকাতা পেয়ে গেলাম ইন। আমি যদি চাই যে জিয়াগঞ্জ কলকাতা এবং মালদা, কমা দিয়ে এখানে সিঙ্গেল কোটার মধ্যে মালদা লিখলাম, তাহলে দেখবে এখানে আমাদের দেখো জিয়াগঞ্জ, দেখতে পাচ্ছ জিয়াগঞ্জ কলকাতা অ্যান্ড মালদা তিনটে রেকর্ড পেলাম। তাহলে এটা হলো ইন দেখলাম, সিম্পল জিনিস। এর বিপরীত কি নট ইন। আমি এখানে আমি যদি এখানে নট ইন ব্যবহার করি, নট স্পেস ইন, আমি জিয়াগঞ্জ কলকাতা মালদাতে যারা বসবাস করে না তাদের রেকর্ড চাইছি, তাহলে এন্টার করে দিলাম। দেখো এখানে আমাদের শিলিগুড়ি আর মুর্শিদাবাদের যে দুটো রেকর্ড আছে সেই দুটো রেকর্ড দেখতে পাচ্ছি। তাহলে আমাদের কী হলো, এটা শিলিগুড়ি এবং মুর্শিদাবাদ এই দুটো রেকর্ড দেখতে পাচ্ছি। একইভাবে আমি যদি চাই যে এটাকে নট ইন, জিয়াগঞ্জ এবং কলকাতা যারা বসবাস করে না, নট স্পেস ইন, তাকে এখানে শিলিগুড়ি মালদা মুর্শিদাবাদের রেকর্ড পেলাম। তাহলে আমাদের হলো কি, আমরা ইন এবং নট ইন দেখলাম। এরপরে আমরা যাই ইন নট ইন, তারপরে ছিল আমরা লাইক, তো না বিটুইন আমরা বিটুইন দেখব। আমি আবার একটু আমাদের যেটা দেখে নিই, পুরো টেবিলটা কী ছিল, টেবিলের রেকর্ডটা ছিল এই যে টেবিলের রেকর্ডটা, আমি সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ওয়ান দিলাম, তাহলে আমাদের টেবিলটা আমি বিটুইন চাইছি 1 থেকে 3 রোল পর্যন্ত রেকর্ড চাইছি। তাহলে কমান্ড দিতে হবে কি, সিলেক্ট স্টার ফ্রম মানে কোন টেবিল থেকে আমাদের সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ওয়ান, এখানে কি বললাম, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট বিটুইন রোল between 1 and 3। দেখো এখানে আমাদের কি, আমাদের 1 থেকে 3 রয়েছে, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ওয়ান, অর্থাৎ স্টুডেন্ট ওয়ান থেকে স্টার মানে সমস্ত ফিল্ডগুলি তুমি সিলেক্ট করো, সেখান থেকে কি স্টুডেন্ট টেবিলটা না হলে স্টুডেন্ট ওয়ান হায়ার রোল নম্বর বিটুইন 1 and 3, 1 থেকে 3 অবধি আমাদের একইভাবে আমরা যদি চাই যে এখান থেকে আমাদের 3 থেকে 5, 3 থেকে 3 and 5, তাহলে এখানে দেখা যায় যে 3, 4, 5 এখান থেকে আমাদের রেকর্ড পেয়ে যাচ্ছে। তো এটা হলো আমাদের বিটুইন। এরপর আসছে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা লাইক। তো এখানে আমি মনে করি যে যেসব নামের প্রথম অক্ষর এ, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ওয়ান where name
লাইক, দেখো এখানে দেখো মনে হয় নামের প্রথম অক্ষর এ চাইছি, এ তারপরে পার্সেন্ট দিলাম আমি, তারপরে সেমিকোলন মানে সিঙ্গেল কোট, এখানে সেমিকোলন। দেখো কোনো রেকর্ড নাই এখানে। তো এখানে কি সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার নেম এন এ, ও আচ্ছা স্পেলিং তো ভুল হলো, এ লাইক এই, দেখো এখানে এমটি সেট, দেখেন এমটি সেট দেখাচ্ছে, তা কোনো রেকর্ড নাই। তো আমি যখন নামের প্রথম অক্ষর বি, প্রথম অক্ষর বি নামের রেকর্ড আছে আমাদের, দেখো প্রথম অক্ষর বি না নামে একটা রেকর্ড আছে বি, প্রথম অক্ষর বি। আমি মনে করো নামের দ্বিতীয় অক্ষর, নামের দ্বিতীয় অক্ষর আই, দ্বিতীয় অক্ষর আই অনেকটা আছে, তাহলে প্রথম অক্ষর আমি আন্ডার স্কোর দিলাম, অর্থাৎ আন্ডার স্কোর মানে এ বি সি ডি থেকে এ টু জেডের মধ্যে যে কোনো একটা হবে, দ্বিতীয় অক্ষর আই, আর তৃতীয় চতুর্থ পঞ্চম যা যা আছে সেটা আমি জানি না, যা হোক, অর্থাৎ কি প্রথম অক্ষর যে কোনো অক্ষর হতে পারে, দ্বিতীয় অক্ষরটা আই হবে, তারপরে যে কোনো অক্ষর হবে। তাহলে দেখো এখানে কী পাচ্ছি, তিনজনের নাম পাচ্ছি, দেখো রিনা, বিনা অ্যান্ড টিনা। এখানে প্রথম সবারই দ্বিতীয় অক্ষর আই আছে। আমি যদি চাই যে কারণ নামের শেষ অক্ষরে এ আছে, তাহলে আমাকে কী কমান্ড দিতে হবে, এখানে লাস্টে, এখানে প্রথমে আমাদের যে কোনো অক্ষর আছে, যে কোনো অক্ষর লাস্টে এ, তাহলে পার্সেন্ট এ, তো দেখো পার্সেন্ট এ দিলাম, তাহলে দেখো আমাদের এখানে যে টেবিলে যে নামগুলো আমি দিয়েছি প্রত্যেকের নামের শেষে এ আছে, দেখো সবাই নাম দেখে নিয়েছে। তো নামের লাইক আমি এমনি করে মনে করো নামের মিডিলে ও আছে, তাই পার্সেন্ট মনে করো ও, আবার পার্সেন্ট, আমার পার্সেন্ট ও পার্সেন্ট, অর্থাৎ নামের মাঝখানে ও আছে। দেখো এখানে কি আছে, কি দেখা যায়, এখানে ও আছে একজন ডোনা, ডি আর মনা, ও আছে। তো প্রথম আর শেষের অক্ষর মিলাচ্ছে না, মাঝখানে কোথাও কোনো জায়গায় ওরা ও পেয়েছে, সেটাকে ওটাকে নিয়েছে। তো এইটা হলো আমাদের লাইক। এই লাইক থেকে একটা কোশ্চেন অবশ্যই আসবে। তো আমরা লাইক স্টেটমেন্ট দেখলাম, এরপরে আর লাস্ট স্টেটমেন্ট, এটা হলো অর্ডার বাই মানে আমি কী বলেছিলাম, যে নির্দিষ্ট মানে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডার, অর্থাৎ ঊর্ধ্বক্রমে নিম্নক্রমে সাজানোর জন্য। তো আমি এখানে কমান্ড দিতে হবে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, এখানে হায়ার ইউজ দিতে হবে না, লিস্ট অফ স্টুডেন্ট অর্ডার বাই নেম। আমি যদি মনে করো অর্ডার বাই নেম দিলাম, দেখো সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট অর্ডার বাই নেম, তাহলে আমি যেই নেম প্রেস করলাম কী হলো, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট স্টুডেন্ট ওয়ান, এটাকে হলো স্টুডেন্ট ওয়ান, টেবিলের নাম ভুল দেওয়া হয়েছে, তো স্টুডেন্ট ওয়ান অর্ডার বাই নেম। দেখো তাহলে কী হলো আমাদের এখানে অর্ডার বাই নেম, দেখো প্রথমে বিনা, তারপর ডোনা, তারপর মনা, তারপর রিনা অ্যান্ড টিনা। আমি যদি এইটাকে ডিইএসসি ডিসেন্ডিং অর্ডারে চাই, অর্ডার বাই নেম ডিইএসসি ডিসেন্ডিং অর্ডারে চাই, তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছ, এই যে এখানে বি নামের প্রথম অক্ষর এসছে, এখানে টি নামের প্রথম অক্ষর এসছে, যেহেতু আমাদের লিস্ট অনুযায়ী। বুঝা গেলে অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং অর্ডার সাজানো। একইভাবে আমি যদি চাই অর্ডার বাই মার্কস, মার্কস ডিএসসি ডিসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং মানে কি সব থেকে বেশি নম্বর যে পেয়েছে, 450, 425, 421, 400। আমি একইভাবে আমি যদি এই কমান্ডটাকে ডিএসসিটাকে উঠিয়ে দিই, তো ডিএসসিটাকে উঠিয়ে দিলে তাহলে কী হলো, অর্ডার বাই মার্কস দিয়েছি, তাহলে দেখে অ্যাসেন্ডিং অর্ডারে চলে আসবে। তো দেখো 400, 421, 425 এবং 450। তো এটা হলো আমাদের কি অর্ডার বাই ক্লোজ। তো এইভাবে তোমরা প্র্যাকটিস করবে, এবং তোমরা মোবাইলে এসকিউএল প্র্যাকটিস করবে, মোবাইলে কীভাবে ডাউনলোড করতে হয় সেটা আমি ভিডিওটা দেখে নিবে, যে মোবাইলে অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে। তো যতবার প্র্যাকটিস না করবে ততবার কিন্তু পরীক্ষাতে তোমরা ঠিকমতো লিখতে পারবে না, কারণ এগুলোকে এখন দেখতে খুব সোজা মনে হচ্ছে, কিন্তু যখন খাতায় লিখবেন তো কোনো না কোনো হয়তো তোমরা স্টার আগে দিবা, স্টার পরে দিবা, বা স্টার দিবে না, তারপরে অর্ডার বাই দিবে না, অর্ডার বাই মার্কস বা অর্ডার মার্কস এরকম হয়ে যাবে। আর এই যে আমি যেমন টেবিলের নাম, এখানে আমি যেমন এইখানে আমি কোথায় এই জায়গাটায় আমি এখানে স্টুডেন্ট দিয়ে দিয়েছিলাম, কিন্তু এই টেবিলের নাম ছিল স্টুডেন্ট ওয়ান, সেই জন্য আমি রেজাল্ট পাইনি।
তো এই ব্যাপারগুলো আমাদের খেয়াল রাখতে হবে। কখনো কলামের নাম নেম আছে, তো সেই কলামের নাম অ্যাড্রেস, আবার কোথাও কলামের নাম ইডিডি আছে, আমার এখানে অ্যাড্রেস আছে কিন্তু আমি এখানে টাইপ করে দিলাম অ্যাড্রেস, তাহলে কিন্তু হবে না। তা কলামের নাম, টেবিলের নাম যেমন দেওয়া আছে তেমনই দিতে হবে। কিন্তু এখানে ইনসেনসিটিভ, মনে করো অ্যাড্রেস এডিডি, এ প্রথম অক্ষর বড় আছে, তুমি এ প্রথম অক্ষর বড় না দিলে ছোট দিলেও কিন্তু নিয়ে নিবে, কিন্তু স্পেলিংটা তোমাকে ঠিক হতে হবে, সে বড় হাতের হোক আর ছোট হাতের হোক। তো এইভাবে তোমরা এগুলো প্র্যাকটিস করবে। তো থ্যাংক ইউ আজকে ভিডিওটি দেখার জন্য তোমাদের।